আজ আপনাদের নিয়ে যাব অলৌকিক এক শিব মন্দির। 600 বছরেরও বেশি পুরনো। ভক্তরা যা মানত করেন, মহাদেব তার ভক্তদের মনোকামনা পূরণ করেন। জঙ্গলের মাঝে বটবৃক্ষে ঘেরা এই মন্দিরে বাবার ভক্তের মানত পূর্ণ হবার পর বাবার পুকুরে স্নান করে দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে এসে মহাদেবের পুজো করেন। জেনে নিন এই শিব মন্দিরের সৃষ্টির রহস্য, অজানা অলৌকিক ইতিহাস। পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী 2 নম্বর ব্লকের অন্তর্গত জামালপুর গ্রাম। সেই গ্রামেই রয়েছে বটবৃক্ষের ছায়ায় ঘেরা বাবা বুড়োরাজের মন্দির। স্থানীয়রা এই স্থানটিকে বাবার নাম অনুসারে বুড়োরাজতলাও বলে থাকেন। এই মন্দির প্রতিষ্ঠাতার পিছনে রয়েছে কিছু অলৌকিক অজানা কাহিনী, যা শুনলে আপনার একবার হলেও ঘুরে আসতে মন চাইবে। মন্দিরের এক সেবায়েতের কাছ থেকে জানতে পারলাম এই মন্দির কবে স্থাপিত হয়েছে তা বলা একেবারেই অসম্ভব। এই জামালপুর গ্রামে যদুঘোষ নামে এক ব্যক্তির কাছে বেশ কিছু গরু ছিল। তারই মধ্যে একটি গরু তৎকালীন সময়ে জঙ্গলে ঘেরা একটি জায়গায় যেত। বেশ কিছুদিন লক্ষ্য করার পর যদুঘোষ একদিন গরুটির পিছু নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। দেখেন গরুটি দুধ দিচ্ছেন এবং দুধ গিয়ে পড়ছে একটি প্রস্তর খণ্ডে। ঘটনাস্থলে গ্রামবাসীরা এলে বুঝতে পারেন এটি হলো শিবলিঙ্গ। অনেক চেষ্টা করেও গ্রামবাসীরা শিবলিঙ্গটিকে তুলতে অক্ষম হলেন। পরবর্তীকালে তৎকালীন পুরোহিত মধুসূদন চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান এবং এই মন্দির প্রতিষ্ঠাতা করে পূজার্চনা শুরু করেন। অন্যান্য শিব মন্দিরে যেরকম নিয়ম থাকে তার থেকে এই শিব মন্দিরের নিয়ম সম্পূর্ণ আলাদা। এই শিব মন্দিরে যুগল শিবলিঙ্গ পূজিত হন। একটি হলো বাবা বুড়োরাজ। বিশ্বাস করা হয় এই শিবলিঙ্গের গভীরতার শেষ কোথায় আজও কেউ খুঁজে পায়নি। এই শিবলিঙ্গে ভক্তরা দুধ, গঙ্গা জল ও বেলপাতা দিয়ে পুজো করেন এবং বহু ভক্তের রোগ মুক্তি ও মানত পূরণ হয় এই বাবার স্থানে। দ্বিতীয় লিঙ্গটি বাবা ধর্মরাজের প্রতীক। এখানে ধর্মরাজ অর্থাৎ যমরাজ, ধর্ম ঠাকুর। এই যুগল বাবা পূজিত হন এই একই সঙ্গে। এখানে তাই ভক্তরা মানত করে ছাগ বলি দিয়ে থাকেন। এই স্থানে বলি প্রথা চালু আছে। সাধারণত শিবের গাজন হয় চৈত্র মাসে, কিন্তু এই মন্দিরে শিবের গাজন হয় বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমার সময়। প্রত্যেক শিবের গৌরীপট্ট থাকে উত্তরমুখী, কিন্তু বাবা বুড়োরাজের গৌরীপট্ট থাকে পূর্বমুখী। অন্যান্য শিবের মাথায় বেলপাতা দেওয়া হয় উল্টো করে, কিন্তু এই শিবকে বেলপাতা দেওয়া হয় সোজা করে। এই নিয়ম পালিত হয়ে আসছে সেই পূর্বকাল থেকে। চলুন এই পূর্ব বর্ধমান জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে আপনারা কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন, মন্দির কখন খোলা পাবেন, কত টাকা খরচ হবে, থাকবার ব্যবস্থা আছে কিনা, সবই জেনে নিন একই নজরে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল
ট্রাভেল ব্লগার তুলার। আজ 27শে এপ্রিল, সোমবার। আজকে হলো বাবার বার। তা এই মুহূর্তে চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আজ আমরা যাব 600 বছরের পুরনো একটা গ্রামের মধ্যে এক ঐতিহাসিক খুব জাগ্রত মহাদেবের মন্দির। সেই মহাদেবের মন্দির আপনারা সহজেই কিভাবে যাবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকে লোকাল ট্রেন ধরে প্রথমে আমরা পৌঁছবো পাটুলি। তা চলুন, ট্রেন ঢুকে পড়ছে, আমরা ট্রেনে উঠে পড়ি। যারা হাওড়া থেকে আসছেন তারা হাওড়া কাটোয়া লোকাল, এবং যারা শিয়ালদহ সেকশন থেকে আসছেন তারা শিয়ালদহ কাটোয়া লোকাল কিংবা শিয়ালদহ নৈহাটি লোকাল ধরে ব্যান্ডেলে পৌঁছে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে নিতে পারেন। ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আপনারা পৌঁছে যাবেন পাটুলি স্টেশন। ট্রেনের ভাড়া এবং ট্রেনের সময়সূচি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। তা ঘড়ির সময় এখন কিন্তু ঠিক সকাল 8:22, আর আমরা পৌঁছে গেলাম হাওড়া কাটোয়া লোকাল ধরে এই পাটুলি স্টেশন। আর এই পাটুলি স্টেশন থেকে আপনারা সহজভাবে কিভাবে পৌঁছবেন এই পৌরাণিক যে খুব জাগ্রত বাবা বুড়োরাজের। তা ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে কাটোয়ার দিকে। তা এই ট্রেনে করেই কিন্তু আমরা এসে পৌঁছলাম এই পাটুলি স্টেশনে। আর এই পাটুলি স্টেশন থেকে কিন্তু এখন আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে কিংবা টোটো ভাড়া কত কী পড়ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তা চলুন, প্রথমে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। তা আপনারা যারা শিয়ালদা সেকশন এবং হাওড়া সেকশন থেকে আসছেন, প্রথমে এই পাটুলি স্টেশন পৌঁছে পাটুলি স্টেশনে আপনাদের নামিয়ে দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাদের চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ হয়েও পৌঁছতে পারেন, কিংবা যে শেষে যে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের শেষে এসেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। তাই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। আর টোটো মাত্র 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই অলৌকিক পূর্ব বর্ধমান জামালপুরের এই বাবা বুড়োরাজের মন্দির। তা চলুন, তুমি আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব, আর বাইরে বেরিয়ে টোটো ধরবো। চলুন যাই। আমরা পাটুলি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি। আর সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে টোটো। এখানে কিন্তু লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। এই পাটুলি স্টেশন থেকে যে জামালপুর যে মন্দির বাবা বুড়োরাজের মন্দির, আপনারা এখানে কত ভাড়া নিচ্ছেন? 20 টাকা। 20 টাকা করে। আর ধরুন যদি একজন কি দুজনা যদি হয় তাহলে আপনারা কত? দুজন হলে 60 টাকাও নেই, 70 টাকাও নেই, ওর 80 টাকাও নেওয়া হয়। আপনাদের রিজার্ভ কত ভাড়া আছে? আমাদের রিজার্ভ ভাড়া হচ্ছে 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। আপনারা মিনিমাম মানে 3 থেকে 4 জন হলে পরে 20 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। থ্যাংক ইউ। তো উঠে পড়লাম পাটুলি স্টেশন থেকে এই বাবা বুড়োরাজের মন্দিরে যাওয়ার জন্যে। মাথা পিছু ভাড়া 20 টাকা করে আপনারা জেনে নিয়েছেন। আর যদি আপনারা কম আসেন, যদি 1 জন 2 জন আছেন, তাহলে আপনাদের ভাড়া পড়বে 5 থেকে 10 টাকা একটু বেশি দিতে হবে। আর রিজার্ভ ভাড়া হচ্ছে 100 টাকা। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যদি আপনারা 5 জন থাকেন তবে মাথা পিছু 20 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা। তো প্রায় 20 মিনিট টোটো চলার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম এই পূর্ব বর্ধমানে জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরের একদম সামনে। আর আমার এই ডান দিকেই রয়েছে বাবা বুড়োরাজের মন্দিরে যাওয়ার গেট। তা চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তা এই হচ্ছে বাবা বুড়োরাজের মেন গেট। মেন গেটের পাশে কিন্তু পেয়ে যাবেন আপনারা মিষ্টির দোকান। এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য কিন্তু মিষ্টি সংগ্রহ করে নিতে পারেন। তো চলুন, আমি কিন্তু এখান থেকে মিষ্টি সংগ্রহ করে নেব বাবা বুড়োরাজকে পুজো দেওয়ার জন্যে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। তো দোকান থেকে প্রথমে মিষ্টি কিনে নিলাম বাবাকে পুজো দেওয়ার জন্যে। আর এগিয়ে যাচ্ছি এখন বাবার মন্দিরের দিকে। ওখান থেকে আমরা একটা ফুল বেলপাতা রয়েছে সেটা সংগ্রহ করে নেব। আর এই হচ্ছে বাবার মন্দিরের মেন প্রবেশদ্বার। বাবার বাৎসরিক উৎসব উপলক্ষে কিন্তু যে বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু মেলা অলরেডি বসে গেছে। আর
মেলা প্রায় শুরুই হয়ে গেছে। বুদ্ধ পূর্ণিমায় কিন্তু এখানে মেন মেলা। তাই এখানে অনেক দিদিরা এসেছেন। কোথার থেকে এসে আপনাদের একটু জানিয়ে দিই। নমস্কার দিদি, কোথার থেকে এসেছেন? আমি নবদ্বীপ বাবলাই থেকে এসেছি। এখানে কি কোনো মানত করে এসেছেন? হ্যাঁ, মানত তো ছিল এই প্রথমবার। আমি আজকে 2011 থেকে কামাচ্ছি। প্রতি বছরই কি সন্ন্যাসী হন এখান থেকে? বাবার কৃপায় আমরা খুব সুস্থভাবে থাকি এবং সংসারও সুস্থ থাকে। বাবার কাছে মানত করলে বাবা মনের আশা পূরণ হ্যাঁ, করেন? মনের আশা অবশ্যই পূর্ণ করেন। বাবার মহিমা আছে, অবশ্যই আছে। বাবার আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাবা আপনাদের মনোকামনা পূরণ করুন। তার সবাই মিলে একবার বলুন, জয় জয় বাবা বুড়ো রাজ মহাদেব, জয় জয় বাবা রাজ মহাদেব, নবদ্বীপের বুড়ো শিব মহাদেব। বাবার মন্দিরে যাওয়ার পথেই কিন্তু ঠিক বাঁদিকে কিন্তু রয়েছে বাবার পুকুর। আর এই পুকুরে স্নান করে কিন্তু বাবাকে পুজো দেওয়ার রীতি রয়েছে। এদিকে কিন্তু দু সাইডেই রয়েছে ভোগ প্রসাদের দোকান। এগিয়ে চললাম বাবার পুকুরের দিকে। শান্ত নিরিবিলি পরিবেশে জঙ্গলে ঘেরা মাঝখানে রয়েছে এই বাবার পুকুর। এখানে ঘাটটা যেহেতু বাঁধানো রয়েছে, আর তাই এখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে স্নান করে বাবাকে পুজো দিতে পারবেন। আমি প্রথমে বাবার এই পবিত্র পুকুরের জল মাথায় নিয়ে নিলাম। জয় বাবা বুড়োরাজের জয়, হর হর মহাদেব। এই হচ্ছে বাবার পুকুর। দেখুন কত দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে স্নান করছেন। দেখুন এই বাবা বুড়োরাজের প্রতি এই ভক্তদের অগাধ বিশ্বাস, আর এই ভক্তরা তাদের মানত পূর্ণ হওয়ার পর এই বাবার পুকুরে স্নান করে বাবাকে পুজো দিতে যাচ্ছেন। এক সত্যি অলৌকিক শক্তি। জয় শিব শম্ভু। মহাদেবের নাম নিয়ে কিন্তু আমরা চলে এসেছি খুব জাগ্রত অলৌকিক স্থান পূর্ব বর্ধমানে বাবা বুড়োরাজের মন্দির। আর বাবা বুড়োরাজের মন্দিরের বাবার যে পুকুর রয়েছে এখানকার মানুষজন এবং গঙ্গা জলের সমতুল্য মানা হয় এই বাবার পুকুর। বাবার পুকুরে আপনারা যখন আসবেন অবশ্যই স্নান করে নেবেন। আমরা বাবার পুকুর থেকে মাথায় জল নিয়ে চলে এসেছি এখানে ভোগ প্রসাদের দোকানে। আপনারা যার যেরকম সামর্থ্য 20 টাকা, 30 টাকা, 50 টাকা আপনারা কিন্তু ভোগ প্রসাদ এবং মালা সংগ্রহ করে নিতে পারেন। তবে আপনাদের আরেকটি বিষয়, যেটা দুধ, গঙ্গা জল এবং যে আকন্দ ফুলের মালা কিন্তু আপনারা আলাদা করে কিনতে হবে 10 টাকা করে, এবং দুধ আপনাকে 10 টাকা করে নিচ্ছে এখানে। তা চলুন আমরা সংগ্রহ করে কিন্তু এখন পুজো দিতে যাবো। তো আমি কিন্তু এখন পুজোর ডালা নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছি, বাবাকে পুজো দেবো। আর বহু কিন্তু ভক্তরা কিন্তু এখানে এসেছে পুজো দেওয়ার জন্যে। আর এখানে কিন্তু মহিলা পুরুষের জন্য আলাদা লাইন রয়েছে।
বাবার মন্দিরের একদম ভিতরে। আর এখন আমরা বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি এবং দুধ গঙ্গা জল আমরা বাবার না আমরা মন্দিরে 1 টাকা ওনার থেকে নিলাম, 5 টাকা আছে। হ্যালো, বাবার মন্দিরে পুজো দিয়ে আসি আগে। আপনারা কিন্তু এখান থেকে বাবার স্নান জল নিয়ে নিতে পারেন মন্দিরের পিছন থেকে। তা আমি কিন্তু মন্দিরের পিছন থেকে, যেখান থেকে পাইপ দিয়ে বাবার স্নান জল বেরোচ্ছে, সেখান থেকে একটু বাবার স্নান জল নিয়ে নিলাম, আপনারাও নিয়ে নিতে পারেন। তা চলুন, এরপরে আমরা এই মন্দিরে যে চত্বর সেই সমস্ত কিছু একটু ঘুরে দেখব। এই হচ্ছে বাবার মন্দির, আর বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে বাবার ভোগ প্রসাদের রান্নাঘর। তা চলুন বাবার ভোগ প্রসাদ রান্নাঘর আমরা একটু দেখে আসি, আর কিভাবে আপনারা এই বাবার ভোগ দিতে পারবেন সেই সমস্ত কিছু জেনে নেবো এখানকার যিনি পুরোহিত আছেন, যিনি রান্না করছেন তার কাছ থেকে। এই হচ্ছে এখানকার রান্নাঘর, আর এখানে কিন্তু অলরেডি রান্না হচ্ছে। এই দেখুন ভোগ প্রসাদ রান্না হচ্ছে এখানে, বাবার পায়েস। আর আরেকটা জিনিস যেটা, এখানে কিন্তু একমাত্র পায়েস ভোগ হয়, বাবাকে উৎসর্গ করার জন্য পায়েস ভোগ হয়। আর নমস্কার, এই এই যে বাবাকে এই যে পায়েস ভোগ দেওয়ার জন্যে কী ব্যবস্থা রয়েছে যদি একটু বলেন। 5 কেজি নিচে হয় না, 5 কেজি দুধ, 500 চাল, 1 কেজি চিনি, পরিমাণ মতন কাজু কিশমিশ এনে দিলে আমরা সেইটা ভোগ করে নামগত্য বলে নিবেদন করে আপনাকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু 12টার পর, 12টার আগে হবে না। আর এই ভোগ প্রসাদ দেওয়া মানে দিতে হলে বাবাকে উৎসর্গ করতে হলে কখন আসবে, ভক্তরা কখন আসবে? 10টার মধ্যে আসতে হবে। 10টার মধ্যে এসে আপনাকে এখানে কার সাথে যোগাযোগ করবে? সেবাইতের সঙ্গে যোগাযোগ করে ঠাকুরমশাই মন্দিরে এসে যদি মনে করে যে আমি কিছুই নিয়ে আসবো না, হ্যাঁ, তাহলে এখানে 5 কেজি দুধে 700 টাকা দিয়ে দিলেই আমরা চাল চিনি দুধ সব কিনে ভোগ করে তার নামে নিবেদন করে সর্বোপরি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে আপনারা জেনে নিন, আপনারা যদি মনে করেন এখানে বাবাকে ভোগ প্রসাদ উৎসর্গ করবেন, তাহলে আপনারা মিনিমাম 5 কেজি দুধ কিন্তু এখানে নিয়ে আসতে হবে, আর পরিমাণ মতো চাল এবং কাজু কিশমিশ নিয়ে আসবেন। আচ্ছা, যদি ভক্তরা তো সমস্ত কিছু নিয়ে আসলো, এবার তারপরে যা একটা তো দক্ষিণা দিতে হয়। দক্ষিণা হচ্ছে গিয়ে 5 কেজিতে 200 টাকা। ভক্তরা যদি সব কিছু নিয়ে আসে তাহলে আমরা 5 কেজিতে 200 টাকা দক্ষিণা নেবো। নাম করতে বলে হাঁড়ি মাজা গ্যাস ওর মধ্যে 200 টাকা দিলেই হয়ে যাবে। 200 টাকা দিলে হয়ে যাবে। তারপরে আপনারা একটু ওনাদেরকে বলবো আপনারা একটু জায়গা নিয়ে আসবেন। হ্যাঁ, জায়গা নিয়ে আসবেন, ভোগ প্রসাদ নেবেন। ভোগ প্রসাদ নেওয়ার জন্য তার যার নামে ভোগ তাকে নাম বাবার ঘরে যাবে, ভোগটা নাম করতে বলে নিবেদন হবে। আচ্ছা, যাক, জেনে নিলেন আপনারা যদি পুজো দিতে চান। যদি মনে করে কেউ 5 কেজি বেশি দেবো, 5 কেজি নিচে হয় না, 5 কেজি বেশি দিলেও মিনিমাম 5 কেজি দুধ, 500 চাল, মানে এরপরে আপনারা যতটা বসে আপনাদের ইচ্ছা মতো এবং সাধ্য মতো আপনারা এখানে কিন্তু পুজো দিতে পারেন। এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক পেছন সাইডে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু ঠিক মন্দিরের পিছনে গাড়ি রাখবার জায়গা রয়েছে, তারা এখানে গাড়ি রেখে তারপরে এই হচ্ছে মন্দির, ঠিক এর পিছন সাইডে কিন্তু রয়েছে একটা বড় মাঠ, এই মাঠে গাড়ি রেখে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। তা এখানে কিন্তু বহু ভক্তরা কিন্তু এসেছেন বাবাকে পুজো দিতে, বাবার কাছে যা মানত করেন মনোকামনা পূরণ হয়। তাই নমস্কার দাদা, কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে আজকে সকালবেলায় এসেছেন? হ্যাঁ, সকালে এসেছি। তা কোনো মানত ছিল নাকি? ছেলের জন্য ছিল, পুজো দিতে এসেছি। এমনি পুজো দিতে এসেছেন? তা শুনেছি এখানে মানত করলে বাবা খুব জাগ্রত আর কি, বহু পৌরাণিক। আর এই মন্দির প্রায় 600 বছরের পুরনো বাবার এই মন্দির। কীরকম লাগছে এখানে এসে বলুন? ভালো লাগছে।
খুব ভালো লাগছে, পুজো দিলেন। ঠিক আছে, ভালো থাকবেন, বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন আমরা যে পূর্ব বর্ধমানে বাবা বুড়োরাজের মন্দির প্রাঙ্গণে একদম আমার এই পাশে রয়েছে বাবা বুড়োরাজের মন্দির। বাবা বুড়োরাজের মন্দিরে বেরোলাম, বহু দূর দূরান্ত থেকে কিন্তু আগত ভক্তরা কিন্তু এখানে পুজো দিচ্ছেন এবং সন্ন্যাসী রয়েছেন। আর এই সন্ন্যাসীদের যে মেন যে পুজো, 1 মে 17 বৈশাখ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিনই কিন্তু এখানকার মেন উৎসব। আর এই সন্ন্যাসীরা কিন্তু আপনার যে উপোস যেটা ভাঙবে, যেটা ব্রত সন্ন্যাসীরা যে ব্রত রাখেন, সে ব্রত ভাঙা হবে ঠিক তার পরের দিন শনিবার বাবার যখন ফুল পড়বে, ফুল পড়ার সাথে সাথে কিন্তু এখানকার সন্ন্যাসীদের ব্রত ভাঙা হয়ে যাবে। তারপরে ফুল ভাঙবে বাবার প্রসাদ গ্রহণ করে। আর আমরা কিন্তু এখন চলেছি বাবার মন্দিরের পাশে একটা বটবৃক্ষ রয়েছে, অশ্বত্থ গাছ। আর এই অশ্বত্থ গাছে কিন্তু বাবার কাছে মানত করে এখানে কিন্তু যারা ভক্তরা ঢিল বেঁধে যান, বহু দূর দূরান্ত থেকে আগত। আর এখানে ঢিল কত করে নিচ্ছেন আপনার এটা? আচ্ছা, এই ঢিলটা বাঁধলে কি হয়? আপনার কি নাম বলুন? আমার নাম মঙ্গল বাড়ুই। মন্ডল বাবু। আচ্ছা, কতদিন ধরে আছেন এখানে? আমার জন্মই এখানে। জন্মই এখানে। আসেন বাবার কাছে ঢেলা বাঁধেন, ঢেলা মারলে মনোবাসনা পূর্ণ হবে। আসেন মাসিমা, পিসিমা, দিদিমা, আসেন গো, বাবার কাছে ঢেলা বাঁধেন। বাবা বুড়োরাজ মন্দিরের পাশেই রয়েছে এই অশ্বত্থ গাছ। আর এই অশ্বত্থ গাছেই সকল ভক্তরা মানত করে ঢিল বেঁধে যান। আমিও এখান থেকে এই দাদার কাছ থেকে একটি ঢিল নিয়ে বাবাকে প্রণাম জানিয়ে, মনোকামনা জানিয়ে একটি ঢিল বেঁধে দিলাম। ঢিলের দাম নিল মাত্র 10 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে ঢিল সংগ্রহ করে গাছে বেঁধে মানত করতে পারেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আপনাদের যদি পুজো দেওয়ার পরে পেটে যদি টান পড়ে, যদি খিদে লাগে, কি করবেন? তো খাবার তো দরকার, তাই না? আর এই খাবারের ব্যবস্থার জন্য কিন্তু রয়েছে মন্দিরের ঠিক আপনার ডান পাশে, ঠিক এদিকটা এই যে মন্দির, আর একদিকটা হচ্ছে রান্নাঘর। এটা হলো আপনার বলি দেওয়ার জায়গা। ঠিক তার উল্টো দিকে কিন্তু রয়েছে এখানে পরোটার দোকান। তা এই পরোটার দোকান থেকে কিন্তু আমরা একটু পেট পুজো করে নিচ্ছি, অর্থাৎ পরোটা খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট আজকে আমাদের এই পরোটা দিয়ে হবে। দাদা, পরোটা কত করে নিচ্ছেন? পরে 15 টাকা 100। 15 টাকা 100। জিলিপি কিন্তু নিচ্ছে 12 টাকা, আর পরোটা 15 টাকা করে পরোটা। তা আমরা কিন্তু এই বাবার মন্দিরে আসলাম। বাবার মন্দিরে এসে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পরে বাবার প্রসাদ মুখে দিলাম এবং বাবার প্রসাদ গ্রহণ করার পরে এখান থেকে পরোটা এবং জিলিপি, মিষ্টি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব আমরা যেভাবে এসেছিলাম সেইভাবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু মেলা চত্বর খুব সুন্দরভাবে সেজে উঠেছে। দেখুন, প্রচুর দোকানপাট কিন্তু বসে গেছে এই দিকটা, এদিকটা এবং এদিকটা তো। আর ওপাশেও কিন্তু দোকান বসেছে পুরো রাস্তা দিয়ে। দেখুন, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে যারা পুজো দিতে আসছেন খুব সকাল সকাল আপনারা আসবেন
এবং চেষ্টা করবেন আবার পুজো দিয়ে বাড়ি ফিরে যাওয়ার। কেননা এখানে সেরকমভাবে কিন্তু দর্শনার্থীদের জন্যে কিংবা পুণ্যার্থীদের জন্য কিন্তু থাকবার ব্যবস্থা নেই। আর যদি আপনাদের নিত্যান্তে থাকতেই হয়, তাই এখানে অনেক দোকান রয়েছে যারা পুজোর ডালি যারা বিক্রি করেন, তাদের পার্সোনাল যে হোমস্টে রয়েছে সেই হোমস্টেতে আপনারা থাকতে পারেন। তখন এখানে এসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সবশেষে বাবা পুরোরাজ এবং বাবা ধর্মরাজকে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো, সবার মনোকামনা পূরণ করো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, সবার মঙ্গল করো। আজকে আপনাদের খুব সহজভাবে এই বাবা বুড়োরাজের মন্দির আপনারা কিভাবে আসবেন, কিভাবে দর্শন করবেন, কিভাবে পুজো দেবেন, মন্দির কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু কিন্তু জানালাম এই ভিডিওর মাধ্যমে। আর এই বাবা বুড়োরাজের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর কমেন্টে হর হর মহাদেব কথাটি লিখে জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।